এই মুহূর্তে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। ওমানে 4 ভাই নিহতের ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার যে লালানগর এলাকা রয়েছে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা এখন সেই 4 ভাইয়ের বাড়ির সামনে কিন্তু এখানে আছে এবং এই খবরটি জানাজানি হওয়ার পর যে বিষয়টি আমরা দেখছি, সাধারণ মানুষজন জানার পর এবং এলাকাবাসী যারা রয়েছে তারা খবরটি জানার পর, বিশেষ করে গণমাধ্যমে যখন খবরটি প্রচার হয়েছে কালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত জানার পর সবাই কিন্তু আসলে ছুটে আসছেন এই বাড়ির সামনে। মূলত তারা 5 ভাইয়ের মধ্যে 4 ভাই কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ওমানে ছিলেন। এর মধ্যে 2 ভাই বিবাহিত এবং 2 ভাই অবিবাহিত। যে 2 ভাই অবিবাহিত ছিল তারা বিয়ে করার কথা ছিল গত 15ই মে, আগামী 15ই মে কিন্তু তাদের কিন্তু এই দেশে আসার আসলে কথা ছিল। সেক্ষেত্রে সেই বিয়ের জন্যই কিন্তু তারা মূলত গত মঙ্গলবার রাতে আসলে মুলাদা যে শহরটি রয়েছে ওমানে সেখানে কিন্তু তারা বাজার করতে যাচ্ছিলেন। সে বিয়ের বাজার করে ফেরত আসার সময় কিন্তু গাড়ির এসির গ্যাস নির্গত হয়ে বিস্ফোরণের দুর্ঘটনা ঘটেছে এমন কথা কিন্তু তারা পরিবারের সদস্যরা শুনেছেন। আবার পরিবারের সদস্যরাও দাবি করছেন এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, এর পেছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে। কারণ এই গ্যাস বিস্ফোরণ হয়ে বা এসির বিস্ফোরণের ঘটনা ঘটে এমন একই পরিবারের 4 ভাইয়ের মৃত্যু হবে সেটি কোনোভাবেই যেমন পরিবারের সদস্যরা মানতে পারছে না, তেমনি এলাকাবাসীও কিন্তু মানতে পারছেন না। তো সেক্ষেত্রে এখানে যারা সাধারণ মানুষজন রয়েছে এবং এলাকাবাসী রয়েছে বা স্বজনরা রয়েছে তারা দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকার এবং ওমান সরকার যাতে এই ঘটনাটির একটি সুষ্ঠু তদন্ত করে, কি কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বা কি হয়েছিল সেই বিষয়টি জানার জন্য তদন্ত করারও কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। এবং এই ঘটনাটি জানার পর থেকে আমরা দেখছি সাধারণ মানুষজন যারা রয়েছে বা এলাকাবাসী যারা রয়েছে তাদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর।